সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমাদের ঐতিহ্যবাহী বাকরাবাদ, যেটা আমাদের কুমিল্লা আদর্শ সদরে অবস্থিত, বাকরাবাদের স্টার ফুড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আপনারা যারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও আসছি আজকে তাদের উত্তরোত্তর শুভকামনা জানানোর জন্য। আজকে আপনারা জানেন এই রেস্টুরেন্টটার ওপেনিং সেরেমনি হচ্ছে আজকে। তো রেস্টুরেন্টের ওনাররা আমার সাথে প্রেজেন্ট আছেন। আপনারা আশ্বাস দিচ্ছেন তো কুমিল্লাবাসীকে একটা ভালো মানের খাবার উপহার দিবেন? কুমিল্লা মানুষ কিন্তু খাইতে ভালোবাসে, তো ওই রকম খাবার দিলে অবশ্যই মানুষ যেখানেই থাকুক মানুষ কিন্তু খাবারের গ্রান নিতে চলে আসবে। তো সবাইকে ইনভাইট করছেন তো? সবাইকে আমি ইনভাইট করবো তো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ এনামুল হক মজুমদার, জি, আমার পার্টনার একজন আছেন কাজী মুস্তাক আহমেদ, জি। আমরা আপনাদের সবাই ইনশাআল্লাহ আমাদেরকে কুমিল্লাবাসীর জন্য আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আরেকটা কথা দিতে হবে কিন্তু, তো যেদিন কুমিল্লা বিভাগ আমরা দলিল পাবো, আমরা তো মাত্র স্টাম্প পাইছি, আমরা কিন্তু দলিলের অপেক্ষায় আছি নাকি? কুমিল্লা বিভাগ যেদিন দলিল আকারে আমাদের কাছে চলে আসবে, আমরা সাবকালা দলিল পেয়ে যাব, ওই দিন কিন্তু আপনি কুমিল্লাবাসীকে একটা এখানে মিষ্টি মুখের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। টিপু সরকার যে কথা বলেছে এটা আমি পালন করতে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো কুমিল্লাবাসী অপেক্ষায় থাকেন, আশা করছি বেশি দিন অপেক্ষা করা লাগবে না। ইনশাআল্লাহ আমরা স্টার ফুডে এসে আমরা একটা আনন্দঘন পরিবেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করব। আমরা চাই অচিরেই কুমিল্লা বিভাগ ঘোষণা হয়ে যাক এবং কুমিল্লাকে আরো বেশি ডেভেলপ করতে এই ধরনের রেস্টুরেন্টগুলো, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আরো বেশি ভূমিকা পালন করুক, কুমিল্লার মানুষ ব্যবসায়ে আরো উন্নতি করুক, এটাই আমরা চাই। আসলে আমরা সবাই বিভাগ বিভাগ করে মানে কি বলবো, বিভাগ চাচ্ছি। আসলে বিভাগটা হওয়ার পিছনে, বিভাগ হওয়ার পরে যেই কারিকুলাম গুলো আছে, বাংলাদেশ তথা কুমিল্লাকে ডেভেলপ করতে হলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আপনাদেরকে এনশিওর করছি স্টার ফুড কমিউনিটি সেন্টার এন্ড রেস্টুরেন্ট আপনাদের জন্য ভালো মানের ফুড ইনশাআল্লাহ দিবে। আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমি এসে ফুড রিভিউ করে যাব। ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। আমি এবার এমন না যে আমাকে এক গাদা টাকা পকেটে ঢুকিয়ে দিলে আমি এসে মানে উল্টা পাল্টা খেয়ে মানে বলে দিলাম, এই ধরনের লোক আমি না। যেটা লিগেল, যেটা রিয়েল। এক রেস্টুরেন্টে গেছিলাম কিছুদিন আগে, লবণ হয় নাই, আমার টাকা দিয়েই নিছে, মাংনা তো আর চাই না, কারণ আমার পেট পুজিয়ে এটা নাকি। তো যাই হোক, গেছি, যাওয়ার পর লবণে হয় নাই, আমি বলে দিয়েছি ভাই আপনার লবণে হয় নাই, লবণ দিয়ে আরো একটু ভালো করে আনেন। আমি যেটা খাইছি এই মানুষজন খাচ্ছে বলছে না, স্মরণে লজ্জা হয়, কিন্তু আমি বলে দিছি। তো যাক, এইভাবে বলা উচিত। আপনারা যারা আসবেন স্টার ফুডে এসে, আপনারা স্টার ফুড নিউ এখানে আসছে, যেহেতু ভুলভ্রান্তি থাকবেই, আপনারা আসবেন, টেস্ট করবেন, খারাপ হলে বলবেন, সাথে সাথে চেঞ্জ নাকি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, শুধু আল্লাহর উপর ভরসা, আর কোনো কথা নাই। তো আশা করছি আপনাদেরকে, আপনারা যারা আসছেন আপনারাও মাঝে মাঝে আসবেন, ট্রাই করবেন। আমরা যে এখানে আসলাম আসলেও কি তারা ভালো খাবারটা দিচ্ছে কিনা, ভালো সার্ভিস দিচ্ছে কিনা, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনারা। বাংলাদেশের আসল সরকার হচ্ছেন আপনারা। এই যারা যারা বড় বড় কথা বলেন এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ। আসল সরকার কে? বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশের জনগণ যেটা বলবে এটাই রাইট, বাকি যা বলবে তা হচ্ছে তারার পকেট পড়া ছাড়া কিছু না। অতএব আপনারা আপনাদের অধিকার, আপনারা আপনাদের দায়িত্ব, আপনারা আপনাদের যে ন্যায্য দাবি, এটা আপনারা নিজেরটা নিজে বুঝে নেবেন। আর না নিতে পারলে এটা আপনাদের দোষ।